আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বা'দ। সম্মানিত দর্শক, আলোচনা করব পূজার সময় পূজার মণ্ডপ পরিদর্শন, তাদেরকে আর্থিক সহযোগিতা করা, তাদের এই কাজ যেন তারা সুন্দরভাবে আঞ্জাম দিতে পারে এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করা, এটা ইসলামী শরিয়াতের আলোকে কতটুকু বৈধ আমরা এই ব্যাপারে আপনাদেরকে বলতে চাই। যারা এই কাজগুলি করবেন, এই শিরিকের কাজে সহযোগিতা করার আশ্বাস প্রদান করবেন, এটা বৈধ তো দূরের কথা, এটা সরাসরি কোরআন এবং হাদিসের বিপরীতে আপনারা অবস্থান করছেন। সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতেই তাদের অবস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে তোমরা গুনাহের কাজে কাউকে তোমরা সহযোগিতা করবে না। আর গুনাহের মধ্যে যেটা সর্বশ্রেষ্ঠ গুনাহ, যে গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। যারা আল্লাহর সাথে শরীক করবে তাদের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা না করা পর্যন্ত, ফিরে আসা না পর্যন্ত কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আর এই কাজে আপনি সহযোগিতা করতে চাচ্ছেন, আপনি কি চিন্তা করেছেন আল্লাহর কাঠগড়ায় কাল কিয়ামতের ময়দানে আপনার দাঁড়াতে হবে না? অবশ্যই হবে। এই শরীকের কাজে সহযোগিতার অপরাধে আপনি অবশ্যই অপরাধী হিসেবে আল্লাহর দরবারে আপনার সাব্যস্ত হতে হবে। এ ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত খানায় কাবায় তিনি প্রবেশ করেননি যতক্ষণ পর্যন্ত মূর্তি ছিল, যতক্ষণ পর্যন্ত খানায় কাবায় ছবি ছিল ততক্ষণ পর্যন্ত প্রিয় নবী প্রবেশ করেননি। সহিহ বুখারীর হাদিস রয়েছে, যখন মূর্তিগুলি এবং ছবিগুলি সরানো হলো প্রিয় নবী তার পরে প্রবেশ করলেন। আর আপনারা এখন এই পূজার মণ্ডপে যে মূর্তির সামনে যে তাদেরকে আশার বাণী আপনারা শোনাচ্ছেন, আপনার যাওয়ার কি দরকার? তাদেরটা তারা করবে, আপনারটা আপনি করবেন। তাদেরকে এই উৎসাহ প্রদান করা, এটা আপনি কেন তাদের সেখানে গিয়েছেন? আপনার কি একটুও ভয় হয় না? বিশেষ করে যারা দাড়ি টুপি জুব্বা ইত্যাদি নিয়ে ইসলামী রাজনীতি করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কি একটু দিলটা কাঁপে না? যে মস্তকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে অবনত হওয়ার কথা ছিল, সেই মস্তকটা তারা একটা মূর্তির সামনে অবনত করেছে। যে ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা আল্লাহর দিকে হওয়ার কথা ছিল, সেখানে তারা আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করছে, মানব রচিত একটি জিনিসের সামনে তারা এটা অবনত করছে। আর সেই কাজে আপনারা সহযোগিতা করতে যাচ্ছেন, তাদের এই পূজার মণ্ডপে যাচ্ছেন। কেন যাচ্ছেন? আপনি হেকমতের কথা বলেন, হেকমতের তাফসিরটা কি এসেছে? তাফসির ইবনে কাসিরে দেখেন, ইবনে জারির তবারিতে আপনি দেখেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমাটা কি জিনিস? হিকমা এটা নয় ইসলামী শরিয়াতের সুস্পষ্ট বিধানকে আপনি বাদ দিয়ে আপনি অন্য কৌশল অবলম্বন করে সেখানে অবস্থান করবেন, এটা হিকমা? কোথায় পেয়েছেন এসব হিকমা? হিকমা হলো আল্লাহর বিধান যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে কৌশল অবলম্বন করে হলেও ওই আল্লাহর বিধানটা প্রতিষ্ঠা করার নামই হলো হিকমা। আপনি হিকমত অবলম্বন করে কোরআন এবং হাদিসের বিপরীত অবস্থান করবেন, এটা কখনোই হিকমা হতে পারে না। একটি বিষয়, আল্লাহর মালিকানাধীন কাজে সরাসরি হস্তক্ষেপ করছে। আপনার মালিকানাধীন কাজে যদি কেউ হস্তক্ষেপ করে, আপনি কি সহ্য করবেন? আপনার জমি দখল করে যদি সেখানে কেউ কয়েকটা গরু জবাই দিয়ে উদযাপন করে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, আপনি কি সেই কাজে সহযোগিতা করবেন? আপনি কি সেখানে অবস্থান করবেন? কখনোই আপনি করবেন না। ঠিক অনুরূপভাবে আল্লাহর মালিকানাধীন কাজে আল্লাহ রাব্বুল আলামিনের জায়গা আরেকজনকে সমকক্ষ স্থাপন করছে, আর সেই কাজে আপনি সহযোগিতা করছেন, আপনি সেখানে যে অবস্থান করছেন, এটা কতটা অপরাধের, আপনি অপরাধী হচ্ছেন, একটু কি খেয়াল করেছেন? আল্লাহর দরবারে অবশ্যই দাঁড়াতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।